বিজেপি রাজ্যে বিরাট জয় কংগ্রেসের। একের পর এক রাজনৈতিক সমীকরণ বদলের পর শেষ হাসি হাসল হাত শিবির। আর সেই জয়ের নেপথ্যে ফের সামনে এলেন কে জানেন? অধীর চৌধুরী। ক্ষমতার অঙ্কে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়া। মঙ্গলবার আস্থা ভোটের মঞ্চে তৃণমূলের 17 জন আর কংগ্রেসের 8 জনের হাত ধরেই বদলে গেল পুরো ছবিটা। শুধু সভাপতি বদল নয়, এই ভোট যেন মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন বার্তাও দিয়ে গেল। দলবদল যে ঘটনা বা দলবদলের যে হাওয়া, সেই দলবদলের হাওয়ায় এখনও নিজের রাজনৈতিক জমি ধরে রাখার ক্ষমতা কংগ্রেসের রয়েছে। মুর্শিদাবাদের বড়োয়া পঞ্চায়েত সমিতিতেই ঘটল এই পালাবদল। 38টি আসনের এই পঞ্চায়েত সমিতিতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 21টি আসন, বিজেপি 8, কংগ্রেস 7 এবং সিপিএম পেয়েছিল 2টি আসন। সংখ্যার বিচারে শুরু থেকেই এগিয়েছিল তৃণমূল, কিন্তু বোর্ড গঠনের সময় অঙ্কটা আরও জটিল হয়ে যায়। তৃণমূলের 6 জনের সঙ্গে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সদস্যরা একজোট হন। সেই সমীকরণেই সভাপতি হন তৃণমূলের সুলতানা খাতুন। কিন্তু রাজনীতির অঙ্ক কখনো স্থির থাকে না, সময়ের সঙ্গে বদলেছে সেই সমীকরণও। গত 15ই জুলাই তৃণমূলের 17 জন এবং কংগ্রেসের 8 জন সদস্য একসঙ্গে সভাপতির বিরুদ্ধে অনাস্থা জমা দেন। অর্থাৎ 25 জনের সেই জোটের সামনে কার্যত একা হয়ে পড়েন তৃণমূলের পুরনো বোর্ড। এরপর থেকেই অপেক্ষা ছিল আস্থা ভোটের। শেষ পর্যন্ত মঙ্গলবার সেই ভোটেই সুলতানা খাতুনকে সরিয়ে দেওয়া হলো। আর এখানেই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মোড়। নতুন সভাপতি হিসেবে উঠে এলো নাজমা খাতুনের নাম। অর্থাৎ যে বোর্ড একসময় তৃণমূলের প্রতীকে ক্ষমতায় এসেছিল, তারই সভাপতি পদে এখন তৃণমূলের এক সদস্য। তবে রাজনৈতিক পরিচয়ের জায়গায় দ্রুত বদল আসতে চলেছে বলেই জানিয়ে দিয়েছেন নাজমার কথায় তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেননি। তাই এই মুহূর্তে তৃণমূল ও কংগ্রেস যৌথভাবে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে বলেই বলা যায়। তবে খুব শীঘ্রই তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন। সেই অর্থে বড়োয়া পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলেই গেল। বার্তাটা কার্যত স্পষ্ট। পঞ্চায়েত সমিতির নয়া সভাপতি নাজমা খাতুন কি বলছেন শুনুন। আজকে অনাস্থা এনেছিলাম আমরা, 25 জন মেম্বার ছিল, আমাকে সভাপতি নির্বাচন করেছে। 25 জনের মধ্যে কজন তৃণমূল, কজন কংগ্রেস? 18 জন তৃণমূল আর 7 জন কংগ্রেস। তাহলে এই বোর্ড কারা গঠন করলো? তৃণমূল না কংগ্রেস? বোর্ড গঠন করলো কংগ্রেসের না তৃণমূল? যৌথ মিলে, হ্যাঁ, সবাই মিলে যৌথভাবে। আপনারা কি কংগ্রেসে যোগদান করেছেন? না, আচ্ছা, আপনারা তৃণমূলেই আছেন। তৃণমূলের কতজন সদস্য? 18 জন। 17 জন। না, 18 জন। কংগ্রেসে 7 জন। আপনি সভাপতি হয়েছেন। হ্যাঁ, আজকে বোর্ড গঠন কি তৃণমূলেরই হলো? এটা যৌথভাবে হলো। আগামী দিনের জন্য কি বলবেন? সেটা ভাবা যাবে। দীর্ঘদিন তো উন্নয়ন থমকে ছিল এই গরিমসির কারণে। আপনি সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ কি? জনগণের সেবা করা। এই পালাবদলের সঙ্গে জুড়ে গেল অধীর চৌধুরীর নামও। পঞ্চায়েত সমিতির সদস্য তন্ময় কুমার ঘোষের দাবি, অনাস্থা ভোটের আগে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে অস্বীকার করেছিল। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তাঁর দাবি, আদালতের নির্দেশেই মঙ্গলবার আস্থা ভোট অনুষ্ঠিত হয়। আর সেই গোটা আইনি লড়াইয়ে তাঁদের পাশে ছিলেন অধীর চৌধুরী। পঞ্চায়েত সমিতির সদস্য তন্ময় কুমার ঘোষ কি বলছেন শুনুন। আমরা গত 15ই জুলাই আমরা আপনার অনাস্থা নিয়ে এসেছিলাম। অনাস্থা নিয়ে আসার পর প্রথমে আমাদের এখানে থেকে সিকিউরিটি রিজন দেখিয়ে প্রথমে ক্যান্সেল হয়েছিল, এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা আজকে বোর্ড গঠন করলাম। সভাপতি রিজাইন দিয়েছিল, আমাদের নতুন সভাপতি হলো নাজমা খাতুন। এর আগে তো তৃণমূল, বিজেপি, কংগ্রেস যৌথভাবে বোর্ড ছিল। আগে সেটা বোর্ড ভেঙে আমাদের নতুন করে কংগ্রেসের 7 জন এবং আমাদের 18 জন মিলে আমাদের আজকে নতুন আমরা বোর্ড আজকে গঠন করলাম। কি কারণে আপনাদের অনাস্থা এনেছিলেন এবং কি কারণে আপনারা, এবং এই যে বোর্ড গঠন হলো, আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা? আমরা অনাস্থা নিয়েছিলাম দীর্ঘদিন ধরে। আমাদের এই বড়োয়ার মানুষের, বড়োয়া ব্লকের সমস্ত মানুষ এই ব্লকে এসে পরিষেবা দীর্ঘদিন ধরে পাননি, এবং আমাদের উন্নয়ন, আমাদের এই 24 জন মেম্বারের ওয়ার্ডে কোনো কাজ নেই এবং পঞ্চায়েত সমিতির এরিয়ায় কোনো কাজ নেই এবং উন্নয়ন স্তম্ভে ছিল। আজকে আমরা বোর্ড গঠন করে আগামী দিনে উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে চাই, এটাই আমাদের আবেদন।
সভাপতি কোন দলের হলো? সভাপতি আমরা তৃণমূল 18 জন ছিলাম, 7 জন কংগ্রেসের। আগামী দিন দেখুন আমরা সবাই আজকে এই লড়াইয়ের মেন যে আমাদের লড়াইয়ের যে নেতৃত্ব দিয়েছেন, প্রথম থেকে আমাদেরকে হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট করেছেন, এবং আমাদের মুর্শিদাবাদের যে আবেগ, মুর্শিদাবাদের যে ভালোবাসা, মুর্শিদাবাদের যে মানুষটি, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। আগামী দিনে আমরা 18 জন মেম্বার সবাই মিলে ভাবনা চিন্তা করছি তার হাতকে শক্ত করার জন্য। আগামী দিনে আমরা ডিসিশন নেবো, আপনারা জেনে যাবেন। এখন তাহলে তৃণমূলে কংগ্রেসের সমর্থনে ভোট গঠন? এই ভোট যৌথভাবে হয়েছে, আগামী দিন একটা পতাকা তলে আমাদেরকে থাকতে হবে, তা আমরা মনে করছি জাতীয় কংগ্রেসই ভবিষ্যৎ। অর্থাৎ মুর্শিদাবাদের পাওয়ারফুল নেতা অধীর চৌধুরী তিনি নিজের দম দেখিয়ে দিলেন। অন্তত এই তন্ময়বাবুর সেই দাবি অনুযায়ী এটা স্পষ্ট হচ্ছে। তন্ময়ের আরও দাবি, অধীরের নির্দেশেই কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন সিজার ভোটের সময় উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার দিকে নজর রাখেন। তার কথায় আগামী দিনে অধীর চৌধুরীর নেতৃত্বেই বড়োয়ায় কংগ্রেসের রাজনীতি করবেন তারা। জয়ের বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কি মতামত, তিনি কি বলছেন শুনুন। অনেক প্রতিকূলতার মোকাবেলা করে বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নানা জটিলতার বাধা টপকিয়ে সর্বোপরি নানা অজুহাত দিয়ে প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবেলা করে সর্বশেষে বড়োয়া পঞ্চায়েত সমিতি আজ কংগ্রেসের দখলে এলো। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের পক্ষে আনতে পেরেছি। এই ধরনের প্রতিকূল বাতাবরণকে মোকাবেলা করে, যেটা কোনো দরকার ছিল না। কেন এই জিনিস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে স্বাধীনভাবে রাজনীতি করবার, নির্বাচিত করবার অধিকারটা আমরা হারাচ্ছি। তৃণমূল জমানায় এগুলো হয়েছে, আমরা মেনে নিয়েছিলাম। আজকে তো জমানা পাল্টেছে, কিন্তু আজও কেন তৃণমূল জমানার সেই নৈরাজ্য থেকে আমরা মুক্ত হতে পারছি না? তৃণমূল জমানা সেই প্রশাসনিক দাসত্ব থেকে কেন আমরা মুক্ত হতে পারছি না? কংগ্রেসের মোহাম্মদ আজহারউদ্দিন সিজারের দাবি আরও এক ধাপ এগিয়ে। তার বক্তব্য, অধীর চৌধুরীর হাত ধরেই বড়োয়া পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে এসেছে। 25 জন সদস্যের মধ্যে 18 জন তৃণমূল থেকে আসা এবং 7 জন কংগ্রেসের সদস্য। তার দাবি, মঙ্গলবারের পর থেকে এই 25 জনই কংগ্রেসের টিম। ফলে সংখ্যার অঙ্কে কংগ্রেসের পাল্লা যে ভারী, তা কংগ্রেস নেতাদের বক্তব্যে স্পষ্ট। কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন সিজার কি বলছেন শোনাবো। কংগ্রেসের হাত ধরে অধীর চৌধুরীর নেতৃত্বে আজকে বড়ুয়া পঞ্চায়েত সমিতি জাতীয় কংগ্রেসের দখলে আসলো। 25 জন মেম্বার ছিলেন আমাদের, তার মধ্যে ছিল 17 জন তৃণমূল থেকে আসা এবং 8 জন আমাদের জাতীয় কংগ্রেসের। আজ থেকে টোটাল টিমটাই জাতীয় কংগ্রেসের টিম। অধীর চৌধুরীকে সামনে রেখে বড়ুয়া পঞ্চায়েত সমিতি আগামী দিন বড়ুয়ার সর্বস্তরে যে উন্নয়ন, সে উন্নয়ন আমাদের নাজমা খাতুন, আমাদের বোন, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তাকে অধীর চৌধুরী মনোনীত করেছেন। আপনাদের মতামত কি এ বিষয়ে, বিশেষ করে বড়োয়ার মানুষ যারা, জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।